গুরুদেব, বড় বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি। বলো বৎস, কি হয়েছে? এই যে একটা হাড়ের টুকরো, কোন প্রাণীর হবে কিছু বুঝতে পারছো শ্রীবৎস? না বন্ধু, তবে আমাদের বিদ্যা পরখ করে দেখা যাক না। ঠিক বলেছ। হ্যাঁ, এই যে একটা নরকঙ্কাল মনে হচ্ছে। রাজপুত্রকে ডাকি। কে তুমি? আমি হলাম নিশ্চিন্তপুরের রাজকন্যা ইরাবতী। এই মেয়ে ইরাবতী নয়, সে মৃত। মহারাজ, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। আপনি এর কিছু একটা উপায় বলুন আমাদের। তোমরা এই কমণ্ডলুটা নিয়ে যাও, কিন্তু এর সাহায্যে যদি তোমরা কাউকে প্রাণে মেরে ফেলো তবে তোমাদের আগের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে, আর কোনো কাজ দেবে না। ঠিক আছে গুরুদেব, আমাদের মনে থাকবে। বন্ধু, দ্বীপে তো পৌঁছানো গেল, কিন্তু এখন ওই রাক্ষসীকে আমরা এই এত বড় দ্বীপে খুঁজবো কেমন করে? কিচ্ছু চিন্তা করো না, এই কমণ্ডলই আমাদের সাহায্য করবে। এই আগুনই আমাদের রাক্ষসীর কাছে নিয়ে যাবে। চলো চলো, এর পেছন পেছন চলো বন্ধু। শয়তান রাক্ষসী, তোকে এবার আমি ছাড়বো না। এই কমণ্ডলুর জল দিয়ে তোকে আমি পুড়িয়ে মারবো। দাঁড়াও বন্ধু, ওকে মেরো না। গুরুদেবের কথা মনে নেই? ওকে এই আগুনের ভয় দেখিয়ে রাজকন্যার কথা জানতে হবে। এসো, ওর চারদিকে আমরা আগুন ছড়িয়ে দিই। আমাকে ছেড়ে দাও। আগুন আগুন আমার খুব খুব ভয় করে। আমরা তো গরিব, তাই বাবা মা আমাকে বিয়ে দিতে পারছে না। খুব চিন্তায় পড়েছে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি আমার বড় হবে। বলো না, তুমি আমাকে বিয়ে করবে না? বলো না, তাহলে তো বাবা মার আমাকে নিয়ে আর চিন্তা থাকবে না। শ্যামা, তুই? কে তুমি? কে? আমি বিশ্বম্ভর। আমাকে চিনতে পারছিস না? কই, মনে পড়ছে না তো। আমি যে তোদের জমিদার বাবু রাধা মাধব চৌধুরীর ছেলে, এরই মধ্যে ভুলে গেলি? হ্যাঁ, মনে পড়ছে। এই যে বাবা, বাবা! মায়ের পুজো হচ্ছে দেখতে পাচ্ছিস না? এমন চিৎকার করছিস কেন? চিৎকার করব না? নামেই তুমি জমিদার হয়েছ। খাজাঞ্চি কাকার কাছে টাকা চাইলে দেয় না, মায়ের কাছে টাকা পয়সা চাইলে বলে নেই। আমার খুব অসুবিধে হচ্ছে। লোকজন কি বলবে?
জমিদারের ছেলে অথচ পকেট ফুটো, বন্ধু বান্ধবরা সব হাসাহাসি করে। জমিদারের অবস্থা বিশেষ ভালো নয়, তুই তো জানিস সব। তাই তো আমিও তোমার এসব জমিদারির মধ্যে থাকি না। আমার যাত্রা গানই ভালো। আমি একটা যাত্রা দল করেছি, আমার বন্ধুরা সকলে দলে অভিনয় করবে বলেছে। বাহ, তা আমি কি করতে পারি তার জন্য? কেন? তুমি টাকা দেবে। যাত্রা দল তৈরি করতে এখন আমার প্রচুর টাকার দরকার, আমাকে টাকা দাও। না, টাকার অভাবে মায়ের পুজোটা ঠিকমতো জাঁকজমক করে করতে পারি না, আর আমি যাত্রা করতে টাকা দেব? আমার সে ক্ষমতা এখন আর নেই। ও, তার মানে তুমি টাকা দেবে না? আমার কাছে টাকা নেই। টাকা নেই তো মায়ের ওই গয়না আমাকে দাও। কি এত বড় সাহস! আমাদের বংশের গৌরব মায়ের ওই গয়নার ওপর তোর চোখ পড়েছে? এত বড় সাহস তোর! দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর তুমিও জেনে রেখো, যেভাবেই হোক আমি টাকার জোগাড় করবই, এই আমি তোমাকে বলে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। মনে তো পড়বেই, তোর বাবাও তো সেদিন উপস্থিত ছিল, উনি সব দেখেছেন। জমিদার বাবু আমার বাবাকে পুজো করতে দেবেন না বলেছেন। বাবা মা খুব কষ্ট পাচ্ছেন। তাই বুঝি? এবার বুঝবে ওই জমিদার রাধা মাধব। কি হতো আমাকে কটা টাকা দিলে? যাত্রা দল একটা গড়তে চেয়েছিলাম, টাকা যদি নাই থাকে তবে এত ধুমধাম করে পুজো হচ্ছে কি করে? ঠিক বলেছ। বলে কিনা এবার কাশী দেশ থেকে খাঁটি পুরোহিতেরা পুজো করবে। হরিহর, সময়ের সাথে সাথে তো সবকিছুই বদলায়। তুমি তো জানো হরিহর, আমার বহুদিনের ইচ্ছে কাশী বিশ্বনাথের পুরোহিত দিয়ে আমার বাড়ির কালী পুজো করাই। তো এবছর একটা সুযোগ পেলাম। মেয়ে জামাইয়ের বন্ধু কেশব, সে এবার পুরোহিত নিয়ে আসছে। একজন নয়, 4 জন। খরচপাতি বিশেষ কিছু হবে না বলছে। 101টা ঢাক বাজবে, 10 গায়ের লোক ভোগ খাবে, শহর থেকে শুনছি আলো আসবে, আরো যে কত কি। সব যেন একেবারে নিখুঁত ভাবে হয়। জমিদার বাবুর ঠাকুর দালানের পিছনে ওই যে ঘরটা আছে, সেখানেই আছে সিন্ধুক। আর সেই সিন্ধুকেই রাখা থাকে দেবীর অঙ্গসজ্জার সমস্ত গহনা। জমিদার রাধা মাধব, দেখি দেখি এবার তো ঠাকুরের গায়ে কত ভরি গয়না ওঠে। এবার ঠেলা বুঝবে। ওই তো এসে গেছে ওরা, ডাকাতের দল। ওরা এবার জমিদার বাড়ি যাবে। বাবা আমাকে মায়ের গয়না দেয়নি, ওই ডাকাতরাই সেগুলো আমাকে এনে দেবে। এ তো সর্বনাশ গো। কিসের আবার সর্বনাশ? বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, জমিদারি থেকে বঞ্চিত করেছে। সেবেলা দোষ নেই। আমি যাচ্ছি, আজকেই আমি মায়ের গয়নাগুলো পেয়ে যাব। জমিদার বাড়ি, হ্যাঁ আমাকে যেতেই হবে।